দলের এখনো কর্মী সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সেই অল্প কিছু কর্মী সংখ্যক নিয়ে তাদেরকে বিপদে ফেলে এরকম সন্ত্রাস কবলিত একটি জেলা, যে জেলার নাম গোপালগঞ্জে যাওয়া, আদৌ কি তাদের কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলে নেতাকর্মীরা কি পালিয়ে গেছেন কিনা, সেটি কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই নতুন রাজনৈতিক দলের এনসিপির একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির নাম ছিল মার্চ টু গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জে যে হামলা হয়েছে, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এবং একই সাথে আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং আপনারা জানেন গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা নির্বাচনী প্রচারণার জন্য তারা গোপালগঞ্জে যাওয়া কি আদৌ সমীচীন হয়েছে কিনা, সেটি আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং একই সাথে আপনারা যে নতুন রাজনৈতিক দল দেখেছেন, সেই নতুন রাজনৈতিক দল গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের গত 1 বছরে যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা গত 15 বছর ধরে বিভিন্ন সময়ে বঞ্চিত ছিল, সেই দক্ষ বঞ্চিত পুলিশ ক্যাডার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিএনপি পন্থী হিসাবে তারা এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা এখন জামাতের প্রেসক্রিপশনে সেই দক্ষ পুলিশ বাহিনীকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু তারা সরিয়ে দিয়েছিল। সেই জন্য আমরা দেখেছি যে ঢাকা সহ ঢাকার বাহিরের বিভিন্ন অঞ্চলে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রশাসন এক ধরনের দুর্বলতা আমরা লক্ষ্য করছি। সুতরাং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা নির্বাচনী প্রচারণার অংশগ্রহণের জন্য সন্ত্রাস কবলিত গোপালগঞ্জে যাওয়া কোনোভাবে সমীচীন হয়নি বলে আমরা মনে করি। যে হামলা হয়েছে, সে হামলার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং গোপালগঞ্জে যে আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি।